Hey guys, welcome back to everyone to my channel. It's me Bigang YT and watching my another brand new video. আজকে আমরা যাচ্ছি তাজহাট জমিদার বাড়ির রংপুর উদ্দেশ্যে আজকে আমরা যাত্রা করব বগুড়া থেকে। আমরা বগুড়া মাটিরালি মোড় হতে একটি বাসে উঠে পড়ি স্বাধীন পরিবহনে। প্রায় 2.5 ঘন্টার মতো যাত্রা ছিল এবং নেমে যাই রংপুর মডার্ন মোড়ে। বাস ভাড়া ছিল মাত্র 200 টাকা। এই 2.5 ঘন্টার যাত্রা শেষে আমরা নেমে পড়ি মডার্ন মোড় রংপুরে। এইটাই সেই রংপুরে মডার্ন মোড় যা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। এভাবে হয়ে যায় না এই সামনে আমরা রংপুরে মডার্ন মোড়ে নেমে যাই সকাল 9টায় এবং এখানে একটি মাদ্রাসা ও মসজিদ একই সাথে ছিল। সেখানে আমরা ফ্রেশ হয়ে আমরা এখানে একটি বাংলা হোটেলে খাওয়া দাওয়াটা সেরে নেই। এখানে ছিল দুপুরের খাওয়া দাওয়া। আমরা সকালের খাওয়া দাওয়াতে 2 বাটি মুরগির মাংসের সাথে একটি ডাল নিয়েছিলাম, যার মূল্য ছিল 250 টাকা। যেহেতু 3 ফ্রেন্ড একসাথে ছিলাম তাই আমাদের ভাগে 80 টাকা করে পড়েছিল। মডার্ন মোড়ে এসেও দেখি বাইকের বা তেল নেওয়ার জন্য বিশাল বড় একটা লম্বা লাইনে, মানে যেখানে যাচ্ছে ভাই সেখানে তেল সংকট, তেল ছাড়া কোনো উপায় নাই। আর যেখানে সেখানে টেসলা, যেহেতু এখন গাড়ি ঘোড়া রাস্তায় কম, টেসলা উপদ্রব বেশি। আর আমরা টেসলা করেই গিয়েছিলাম তাজহাট জমিদার বাড়িতে। মডার্ন মোড় হতে তাজহাটের দূরত্ব ছিল প্রায় 3.5 কিলোমিটারের মতো এবং সময় লেগেছিল টেসলাতে করে প্রায় 20 মিনিট, অর্থাৎ 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের মতো যাত্রা করেছি আমরা রিক্সাতে বা টেসলাতে। এবং পার পার্সন ভাড়া নিয়েছিল 20 টাকা করে, অর্থাৎ 60 টাকা ভাড়া। যেহেতু রংপুর শহরে আমরা নতুন, তাই আমরা নতুন কিছু এক্সপ্লোর করার চেষ্টা করতেছি। অলরেডি রিক্সাওয়ালা মামা অর্থাৎ টেসলা মামা আমাদেরকে শহীদ আবু সাইদ চত্বরটা দেখিয়ে দিল যে এখানে আবু সাইদ চত্বর এবং আবু সাইদ যেখানে নিহত হয় বা শহীদ হয় সেই স্থানটি আমাদেরকে দেখিয়ে দিলেন। রংপুর শহরটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। অনেক নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটি গোছালো শহর। এইখানে যেতে যেতে আবার একটি হোটেলের সাথে পরিচিত হয়ে গেলাম, যেটি আমার বন্ধুর নামে, এবং তাকে নিয়ে অনেক খেলাখেলি করা হইলো। জিনিস তুলেছি রিয়াদ ফুড ফারগান রেস্টুরেন্ট। আমি ভয়েস দেবো যে আমার বন্ধুর নামে আপনার এখানে রেস্টুরেন্ট আছে। রংপুর শহরের নেচারটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং হাইওয়ের সাথে যে ন্যাচারাল যে ভাইব এবং গাছপালার যে কম্বিনেশন অনেক সুন্দর লেগেছে। এই জন্য কিছু শট নেওয়ার চেষ্টা করলাম। সত্যি হাইওয়ের সাথে এই বড় বড় গাছগুলির সাথে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে যা সত্যি অত্যন্ত সুন্দর। ফাইনালি কথা বলতে বলতে আমরা চলে আসলাম তাজহাটের মোড়ে এবং এই মোড় দিয়ে তাজহাটের রাস্তাটি শুরু হয়েছে। এখান থেকেই দেওয়ালের বড় সাইনবোর্ডে উল্লেখ করা ছিল অলরেডি আমরা তাজহাট জমিদার বাড়ির সীমানার প্রাচীরের বাহিরে। অনেক হাই সিকিউরিটি এখানে রয়েছে এবং কাঁটাতারে বেঁধে দেওয়া রয়েছে। এখানে পিকনিক স্পটে কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা মূল ফটকের সামনে চলে আসলাম এই মাত্র। আমরা এখন তাজহাট জমিদার বাড়ির মূল ফটকের সামনে এবং এখন আমরা প্রবেশ করব এর ভিতরে। এখানে আমাদের পার পার্সন টিকিট মূল্য ছিল 30 টাকা করে, অর্থাৎ 3 জনে লেগেছিল 90 টাকা। ফরেনারদের টিকিটের মূল্য কিছুটা বেশি, 400 টাকা, এবং যারা সার্কভুক্ত দেশের লোক তাদের জন্য 200 টাকা। আর শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা, তাদের আইডি কার্ড বা ইন্টার লেভেলে থাকলে তারা 10 টাকায় টিকিটে ঢুকতে পারবে। এই জন্য তাদের আইডি কার্ডটা সঙ্গে রাখতে হবে। মেইনলি আমরা গুচ্ছ পরীক্ষা দেওয়ার জন্য রংপুরে গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা 3 ফ্রেন্ড মিলে তাজহাটে এসেছি। ওখানে যেদিকে আমাদের আরও অনেক ফ্রেন্ড ভাই ব্রাদারও চলে এসেছে। হঠাৎ তাদের সাথে দেখা হয়ে গেল, ওখানে তারাও বেড়াতে এসেছে। তো একসাথে সবাই মিলে মিশে গেলাম এবং একসাথে ঘোরা শুরু করলাম। ফাইনালি আমরা টিকিটটা কেটেই ফেললাম। তাজহাট জমিদার বাড়ির ভিতরে পরিবেশটা অত্যন্ত সুন্দর, অনেক সুন্দর বাগান করা রয়েছে, গাছপালা ফুলে ভর্তি, একদম বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের ফুলের গাছ। এখানে এসে আমরা শুরু করে দিলাম সিনেমেটিক শট নেওয়ার জন্য কিছু পারফেক্ট মুভমেন্ট অ্যান্ড ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করতেছে, যেন কোন অ্যাঙ্গেল থেকে বেস্ট ভিডিও ক্যাপচার করা যায়। আমরা অনেক দূর থেকে তাজহাট জমিদার বাড়ি দেখতে পাচ্ছি এবং দূর থেকে অনেক সুন্দর লাগতেছে তাজহাট জমিদার বাড়িটি দেখতে। আমরা বর্তমানে রয়েছি তাজহাট জমিদার বাড়িতে। জমিদার বাড়িটি এত ইউনিক ডিজাইন, দূর থেকে অনেক সুন্দর লাগতেছে এবং দেখতে এটা কিছুটা রাজপ্রাসাদের মতো।
আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে রাজপ্রাসাদ বা তাছাড়া জমিদার বাড়ির শ্যুট না ট্রাই করতেছে যেন বেস্ট ভিউটা পাওয়া যায় এবং বেস্ট শটটা নেওয়া যায়। সত্যি ভাই এখানে আসলে আমি বুঝতেই পারতাম না যে জমিদার বাড়ি এত সুন্দর হয় দেখতে, আর এটাই আমার ফার্স্ট দেখা জমিদার বাড়ি। এই সময়টাতে আমরা একদম ভরা দুপুরের টাইমে ছিলাম, এই জন্য লোকের সংখ্যা একদম কম, লোকজন একদম কম ছিল। তখন প্রায় 2:30 থেকে 3টা বাজতে ছিল, লোকজন একদম নেই বললেই চলে। কিন্তু বিকেলে লোকের ঠেলাঠেলি আর গ্যাঞ্জামের কারণে আমরা টিকতে পারতেছিলাম না। আমরা চলে এসেছি এখানে আমি এবং আমার আরেক ফ্রেন্ড মোরসালিন একসাথে সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করতেছি। শেষমেশে আমরা জমিদার বাড়িতে ঢুকেই পড়লাম। আমার 2 ফ্রেন্ড উপরে যে আমার জন্য ওয়েট করতেছে, কিন্তু ভাই আমি তো ভিডিও করা নিয়ে ব্যস্ত, কারণ আমার সবচেয়ে বেস্ট শটটা লাগবে আপনাদেরকে দেখানোর জন্যই। আমরা জমিদার বাড়ি একদম উপরের দিকে উঠেছি এবং উপর থেকে বাইরের আউটসাইড বা বাইরের ভিউটা একদম রেকর্ড করার চেষ্টা করতেছি। অত্যন্ত সুন্দর একটা ভিউ। অবশেষে আমরা তাছাড়া জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করেই ফেললাম এবং দেখতেই পাচ্ছেন কতগুলো দরজা জানলা, বিশাল বড় তাছাড়া জমিদার বাড়িটির ভিতরে। মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন আপনারা দুইটি কামান, যা আগের যুদ্ধক্ষেত্রেই ব্যবহার করা হইতো। এখানে পাশাপাশি 2টি কামানের অস্ত্র রয়েছে, এগুলো পূর্বযুগের কামান ছিল। ভাই জমিদার বাড়ির ভিতরে রয়েছে অসংখ্য মূর্তি, লিপিপত্র, কোরআন হাদিসের কিছু ফলক, তালোয়ার, মানে এভরিথিং, মানে যা যা দরকার হয় রাজাদের সব কিছু রয়েছে। এবং শুধুমাত্র রাজাই নয়, সকল স্থান থেকে কালেক্ট করা অর্থাৎ সংগ্রহ করা বিভিন্ন জিনিসপত্রই তাজহাটে রয়েছে। পোড়ামাটির টেরাকোটা, বিভিন্ন মূর্তি, বৌদ্ধ মূর্তি, গণেশ মূর্তি সহ অনেক কিছু, এবং অনেক হাঁড়ি পাতিল, আসবাবপত্র, চাবি, পুরো বাংলাদেশের সমগ্র বাংলাদেশ মিলে যতগুলো প্রত্নতত্ত্ব নিদর্শন রয়েছে, যেমন মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধ বিহার, সোমপুর মহাবিহার, সোনারগাঁও, দিনাজপুর রাজবাড়ি, এত কিছু এই ছোট্ট ভিডিওটিতে দেখানো খুবই মুশকিল। এখানে আমরা আরও অনেক কিছু এক্সট্রা জিনিস দেখতে পেরেছি, হাতির দাঁত, ময়ূরের পালক, প্রাচীন আমলের কয়েন বা সিক্কি, কড়ি, টাকা। তবে এখানে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, এইখানে অন্যান্য জায়গার মতো ভিডিও করা নিষিদ্ধ নয়, এখানে আপনি ইচ্ছা মতো ভিডিও করতে পারবেন। ভিডিও করার পারমিশন সম্ভবত রয়েছে, কারণ এখন অনেক সিকিউরিটি গার্ড রয়েছে, তারা কিচ্ছু বলতেছে না ভিডিও করা নিয়ে। বাট অন্যান্য জায়গায় ভিডিও করতে গেলে সবসময় সিকিউরিটি গার্ডরা আমাদেরকে বাধা প্রদান করে, কারণ ভিডিও করার রুলস নেই। বাট এখানে ভিডিও করা নিয়ে কোনো প্রকার বাধা প্রদান তারা করেনি, অর্থাৎ এখানে সম্ভবত ভিডিও করা যাবে। এখানে অনেক পুরাতন আমলের কিছু ইসলামিক কোরআন শরীফ রয়েছে, যা অত্যন্ত পুরাতন কাগজে লিপিবদ্ধ করা রয়েছে, এবং অনেক ছোট ছোট আকারে কিছু কোরআন শরীফ দেখতে পাচ্ছি আমরা। ভাই সত্যি পোড়ামাটির টেরাকোটার ডিজাইনগুলো অত্যন্ত সুন্দর, বিভিন্ন প্রতীকী টেরাকোটা এবং ইসলামিক যে ফলকগুলো রয়েছে একদম ইউনিক ডিজাইন। তাছাড়াও বিভিন্ন প্রাচীন লিপি, শিলালিপি, তাম্রলিপি সহ বিভিন্ন লিপি আমাদের এখানে স্থান পেয়েছে। বিভিন্ন গুণী ব্যক্তিবর্গের চিঠিপত্র বা হস্ত লিখিত চিঠিপত্র এখানে স্থান পেয়েছে। ভাই শুধু মাটির টেরাকোটাই না, এখানে পাথরের উপর লিপিবদ্ধ করা রয়েছে ইসলামিক বিভিন্ন কথাবার্তা বা ফলক। ভাই যদি এক কথায় বলি, রাজাদের ব্যবহৃত সকল প্রকার জিনিসপত্র, বর্ষা, ফলা, তীর, ধনুক, রামায়ণ মহাভারত, আসবাবপত্র, ঘটি, বাড়ির লাঙল, ফলা, যা যা দরকার হয় ভাই সব কিছু রয়েছে এই তাজহাট জমিদার বাড়িতে। অর্থাৎ আপনি যদি ঘুরতে আসেন, আপনি এক দেখায় 2500 থেকে 3000 এবং রাজাদের আমল সকল জিনিসপত্র একবারে সব কিছু এক জায়গায় পেয়ে যাবেন। ভাই জমিদার বাড়ির ছাদের উপর ওঠার সিঁড়ির ডিজাইন একবার ইউনিক, যা আগে কখনোই দেখিনি। জমিদার বাড়ির কিছুটা ভিতরে লম্বা টানা বারান্দা রয়েছে এবং পুরো বারান্দায় অসংখ্য জানলা আছে, এবং ধীরে ধীরে পর্যটকের সংখ্যা বাড়তেই আছে এবং বেশিরভাগই গুছিয়ে শিক্ষার্থী বা পরীক্ষার্থী। জমিদার বাড়িটি মূলত 2 তলা বিশিষ্ট। আমরা ছিলাম উপর তলায় অর্থাৎ 2য় তলায়, এবং নিচতলায় আরেকটি তালা রয়েছে। সিঁড়িতে সরাসরি 2 তলায় যাওয়া যায়, আর নিচতলায় হেঁটে যেতে হয়, কারণ নিচতলায় কোনো সিঁড়ি বা অন্য কোনো কিছু নেই। আর সিঁড়িটি বাইরের দিক থেকে, অর্থাৎ 2 তলায় যে যেতে হয়, এটি সিঁড়িটি বাইরের দিক থেকে, এটাই মূল আকর্ষণ এই জমিদার বাড়িটির।
এখন আমরা জমিদার বাড়ির নিচতলায় অবস্থান করতেছি এবং এটা পুরোটাই খোলা বারান্দা। আর এই ভিডিওটিতে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি এক্সপ্লোর করার চেষ্টা করতেছি, ঘুরে ঘুরে কী কী আছে না আছে আমি ঘুরতেছি ভিতরে। আমার মনে হয় না আমার মতো যারা ভ্রমণ পিপাসু অথবা যারা প্রাচীন বা পুরোনো আমলে বিভিন্ন রাজবাড়ি বা এই ধরনের দর্শনীয় স্থান বেশি পছন্দ করে, তারা মনে হয় না কেউ এই জিনিসটিকে বা এই জায়গাটাকে মিস করবেন। এত সুন্দর এবং মনোরম একটি পরিবেশ এবং এত সুন্দর স্ট্রাকচার, ভাই সত্যি মনোমুগ্ধকর। এখন আমরা রয়েছি জমিদার বাড়ির ঠিক পিছন সাইডে, অর্থাৎ পিছন পাশে। ভাই সত্যি লিটারেলি এর সামনেও যেরকম সুন্দর, পিছনেও ঠিক একই রকম সুন্দর, কোনো অংশে সৌন্দর্যের কমতি নেই। দেখছেন, এই জন্য নেয়নি, টাকা দিয়ে নেবো ভালোটাই নেই, হিসাব বেকার হলে পিক্সেল মিক্সেল নেবো না। আমি থাকি না বুঝছো আর দেখি দাও এই মিয়া লক করে দিছে এই ছবি ডিলিট করে দেখবো এই লকটা খুলে তো এখানে সামান্য টিকটকারদের মতো পোজ দেওয়ার চেষ্টা করলাম। আমি কিন্তু টিকটকার নই, বাট একটু চেষ্টা করলাম কি করা যায় দেখার জন্য। এখানেও কিন্তু সেম কোয়ালিটির সিঁড়িটি রয়েছে, যা 2 তলায় ছিল ছাদে ওঠার জন্য, এবং নিচতলায় রয়েছে একই জিনিসই। রাজবাড়ির ঠিক পাশে একটি সুন্দর ঘাট বাঁধা পুকুর রয়েছে, কিন্তু দুঃখের বিষয়ে ঘাটে পানি নেই বা নদীর পুকুরে পানি নেই। রাজবাড়ির ঠিক পিছনে বা পাশে অনেক সুন্দর হাঁটার স্থান রয়েছে, এমনকি অনেক সুন্দর বাগানও রয়েছে দেখতে পাচ্ছেন, এবং পুকুর তো রয়েছেই, কিন্তু ভাই পুকুরে পানি থাকলে একটু বেশি জোশ হতো। এত সুন্দর হাঁটার স্থান রয়েছে এখানে, সবাই হাঁটতেছে, ঘুরতেছে, দেখতেছে, আমরাও সেম কাজটি করতেছি। আমার ফ্রেন্ড আমাকে দিক নির্দেশনা দিচ্ছে কিভাবে ছবি তুলতে হবে, কি করতে হবে, আর কি বাকি আছে করা আমাদের। আমরা রাজবাড়ির বাম পাশ থেকে কিছু শট নেওয়ার ট্রাই করি সিনেমেটিক শটের জন্য আমাদের। ভাই বিকেল হতে হতে লোকের অভাব নেই ভাই, এত পরিমাণে লোক হয়েছে, আর সকলে উৎসুক জনতা, সবাই ছবি তুলানো প্রচণ্ড ব্যস্ত। আমরা অনেক ছবি তুলেছি। আর একটা কথা না বললেই নয়, জমিদার বাড়িতে অসংখ্য ফরেনার বা বিদেশি পর্যটক এসেছে এক্সপ্লোর করার জন্য। আমরা 2-1জনের সাথে কথা বলেছি, তারা খুবই ফ্রেন্ডলি। তাদের সাথে কথা বলে যা বুঝতে পারলাম ভাই, তারা প্রত্নতত্ত্ব নিয়ে খুবই এক্সাইটেড এবং তারা সকল বিষয়ে জানতে চায়, বুঝতে চায়। তারা বারবার প্রশ্ন করতেছে আমাদের যে এই জিনিসটা কি, এটা কিভাবে তৈরি করে, এটা কখন তৈরি হয়েছে, এটা কাজটা কি, এইসব নিয়ে তারা খুবই এক্সাইটেড। আমরাও এখানে অনেক ধরনের ছবি তুলেছি, যা আপনারা এখন দেখতেই পারতেছেন। बाना बाना ताना बाना बुनती हवा है बुनती हवा। তো আমরা তাছাড় জমিদার বাড়ি রংপুর ছেড়ে চলে যাচ্ছি এখন মডার্ন মোড়ের উদ্দেশ্যে। মডার্ন মোড় থেকে আমরা বাস নিয়ে এখন বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। সাথে রয়েছে ফ্রেন্ড আর মামা আছে আমাদের সাথে মডার্ন মোড়ে পৌঁছে যাওয়ার জন্য। আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।